এমন এক অবিশ্বাস্য ওষুধ আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন জাপানের একদল গবেষক। এমন খবরে রীতিমতো শুরু হয়েছে হইচই। অনেকে বলছেন এটি হতে পারে মানবজাতির সবচেয়ে বড় আবিষ্কার, আবার কেউ বলছেন জন্ম মৃত্যুর প্রাকৃতিক নিয়মে বাধা দিলে আসতে পারে বিরাট বিপর্যয়। কি সেই ওষুধ, বাজারে কবে আসছে, দামই বা কেমন হবে? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। সম্প্রতি জাপানের একদল বিজ্ঞানী এমন এক ওষুধ আবিষ্কার করেছেন যা কিনা বয়স বাড়ার গতি অনেকটা ধীর করে দিতে পারে এবং মানুষের আয়ু বাড়তে পারে 250 বছর পর্যন্ত। এই খবর প্রকাশের পর থেকেই বৈজ্ঞানিক মহলে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। কেউ বলছেন এটি হতে পারে মানব সভ্যতার সবচেয়ে বড় অর্জন, আবার কেউ সতর্ক করছেন এটি হয়তো আমাদের প্রাকৃতিক জীবনের ভারসাম্যকে নষ্ট করে দিতে পারে। এই ওষুধটি আসলে কি, কিভাবে কাজ করে এটি? জাপান টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, জাপানের টোকিও ইউনিভার্সিটি ও কিয়োটো বায়োসায়েন্স ইনস্টিটিউটের যৌথ গবেষণায় NRX-51 নামের এক বিশেষ ওষুধ উদ্ভাবন করা হয়েছে। এটি মূলত কোষের ভেতরে থাকা মাইটোকন্ড্রিয়ার বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করে দেয়। সাধারণত বয়স বাড়ার সাথে সাথে আমাদের কোষে শক্তি উৎপাদনের হার কমে যায়, ফলে শরীর দুর্বল হতে থাকে এবং কোষগুলো ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু এই ওষুধটি সেই কোষের ভেতরকার শক্তি উৎপাদন প্রক্রিয়া নতুন করে সক্রিয় করে তোলে, ফলে কোষগুলো আগের মতোই তরুণ অবস্থায় কাজ করতে পারে। সায়েন্স অ্যালার্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, NRX-51 মূলত মানবদেহে উপস্থিত এক ধরনের প্রোটিন SIRT6 এর কার্যকারিতা বাড়িয়ে দেয়। এই প্রোটিনটি কোষের ডিএনএ মেরামত এবং কোষ বিভাজন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বয়স বাড়লে SIRT6 এর কার্যকারিতা কমে যায়, যার ফলে শরীরে বিভিন্ন বয়সজনিত রোগ যেমন হৃদরোগ, আলঝেইমার বা ক্যান্সারের ঝুঁকি বাড়ে। কিন্তু ওষুধটি সেই কার্যকারিতা কয়েকগুণ বাড়িয়ে দেয়, ফলে শরীরের কোষ দীর্ঘ সময় ধরে ক্ষয় না হয়ে সক্রিয় থাকে। তবে গবেষকরা জানিয়েছেন এই ওষুধ জিন বা ডিএনএ পরিবর্তন করে না, বরং দেহের নিজস্ব প্রাকৃতিক প্রক্রিয়াকেই দীর্ঘায়িত করে তোলে। বিশেষজ্ঞরা বলছেন এই ওষুধ সত্যিই কার্যকর হলে এটি মানব সভ্যতার ইতিহাস বদলে দিতে পারে। একদিকে মানুষ আরও দীর্ঘ সময় ধরে কাজ করতে পারবে, অভিজ্ঞতা ও জ্ঞান প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষিত থাকবে। চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তি বা শিল্পকলায় এমন দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতার সমন্বয়ে হয়তো নতুন এক স্বর্ণযুগ শুরু হবে। একই সাথে বার্ধক্যজনিত রোগ যেমন পার্কিনসন্স, ডাইমেনশিয়া বা হৃদরোগ এসবের হার উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। বিবিসি ফিউচারে প্রকাশিত এক বিশ্লেষণে সতর্ক করা হয়েছে যে মানুষের আয়ু 250 বছর হলে সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য ভয়াবহভাবে বদলে যেতে পারে। পৃথিবীতে জনসংখ্যা বেড়ে যাবে অস্বাভাবিকভাবে, খাদ্য ও পানির সংকট দেখা দিতে পারে, কর্মসংস্থান হবে জটিল এবং ধনী ও গরিবের বৈষম্য আরও বাড়বে। সবচেয়ে বড় বিষয়, মানুষের জন্ম ও মৃত্যুর প্রাকৃতিক ভারসাম্য ভেঙে পড়তে পারে। বর্তমানে ওষুধটি শুধুমাত্র গবেষণা পর্যায়ে রয়েছে, তবে গবেষকদের ধারণা একবার এটি বাজারে আসলে প্রাথমিকভাবে প্রতিটি কোর্সের দাম হতে পারে প্রায় 2 থেকে 3 লাখ মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় 3.5 কোটি টাকা। তাই প্রথম দিকে কেবল অতি ধনী শ্রেণী এর নাগালে আসতে পারবে। তবে প্রযুক্তি বিস্তৃত হলে এবং উৎপাদন বাড়লে খরচ ধীরে ধীরে কমে আসবে বলেও আশা করা হচ্ছে। অনেক বিশেষজ্ঞ বলছেন মানুষের আয়ু বাড়ানো মানেই সুখী জীবন নয়, বয়স কমানো বা মৃত্যু বিলম্বিত করা মানে কি প্রাকৃতিক নিয়মের সাথে লড়াই করা নয়? মৃত্যুই জীবনের চক্র সম্পূর্ণ করে, তাই এই চক্রে হস্তক্ষেপ করা বিপজ্জনক হতে পারে। তবে বিজ্ঞানীরা আশাবাদী। তারা বলছেন এই ওষুধ হয়তো অমরত্ব এনে দেবে না, কিন্তু বার্ধক্যজনিত কষ্ট কমিয়ে মানব জীবনকে আরও সুস্থ ও প্রাণবন্ত করে তুলতে পারবে। এখন সময় বলে দিবে এই NRX-51 কি সত্যি মানব সভ্যতার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করবে, নাকি এটি হবে এক ভয়াবহ পরীক্ষার সূচনা। ইমরান